আজকে সকাল থেকেই কিন্তু ভীষণ তাড়াহুড়ো করে রান্নাবান্না করছি, একটু তাড়া রয়েছে, সেই কারণেই কিন্তু তোমাদের দাদাভাইকে সকাল সকাল বাজারে পাঠিয়ে দিয়েছিলাম। সকালবেলা ও মটনটা নিয়ে এসেছিল আর গতকাল রাতেই পমফ্রেট মাছটা কিন্তু এনেছিল। একদিকে ঝটপট করে আলুগুলো ভাজতে দিয়ে পেঁয়াজটা ভেজেই মাংসটা ম্যারিনেট করে যেহেতু আগেই রাখা ছিল ঝটপট করে রান্না করে ফেলবো, আর আরেকদিকে পমফ্রেট মাছটা ভেজে পমফ্রেট মাছটা রান্না করব। তো আজকে কিন্তু বেশি মেনুতে কিছু আইটেম ছিল না, কিন্তু কেন করছি কি না করছি সবটাই তোমাদের বলবো একে একে। তো হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। মাছটাও আমার প্রায় রেডি হয়ে গেছে, আর নামানোর আগে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম, তাতে টেস্টটা ভালো হয়। আর এই পমফ্রেট মাছটা তো বেশি ভালো করে রান্না করতেই হবে, কারণ দাদারা যেহেতু এই কদিন ধরে বাইরে ঘুরতে গেছিলো, তো দাদা কিন্তু আবদার করেছে যে পমফ্রেট মাছ খাবে। তো ঘড়িতে সময় বাজে এখন ওই দুপুর 2টো মতো, আর আমি দেখো ঝটপট করে রেডি হয়ে নিয়েছি। আজকে সকাল দিয়ে তোমরা দেখলেই খুব তাড়াহুড়োর মধ্যে আছি, একটু ক্যামেরার সামনে আসতে পারিনি। বোধহয় রান্নার সময় একবার বড় ছেলেকে বলেছিলাম একটু ভিডিওটা ধরে দিতে। তো দেখো রেডি হয়ে গেছি পুরো, লাইটগুলো সব বন্ধ করে দিচ্ছি। আর তোমরা তো জানোই আজকে বাপের বাড়ি যাচ্ছি, যেহেতু মানে মারা দার্জিলিং থেকে আজকেই আসলো, তো বলেছি আজকে এখানেই আসার কথা বলেছিলাম ওদের, কিন্তু মারা বললে এক জায়গা থেকে এসে আবার তোদের বাড়িতে গেলে খুব সমস্যা হবে, মানে খুব কষ্ট হবে, তো তোরাই চলে আয়। তো আমি আজকে ঠিক করেছি রান্নাবান্না সব কিছু করে নিয়ে যাচ্ছি হচ্ছে বাপের বাড়িতে। তো এদিকে দেখো মাও পুরো রেডি হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাই আর 2 ছেলে নিচে আছে, গাড়িতে ওয়েট করছে। আর এই দেখো সব ব্যাগ প্যাকিং করে নিয়েছি, খাবার দাবার রান্না করে, কি কি রান্না করেছি না করেছি সেটা বাপের বাড়িতে গিয়ে শেয়ার করে দেবো তোমাদের। তো এখন চলো চলে যাই তাড়াতাড়ি করে। বাপের বাড়িতে তো যাচ্ছি, আমাদের বাড়ির গাড়িটাই ছিল এখানে এতদিন, তো এগুলো ঢুকিয়ে দিচ্ছি, একবারে গাড়িটাও দিয়ে এখন যেন 2টো বাজে, কত দেরি হয়ে গেছে। কোথাও যাওয়ার সময় যতই ভাবি সকাল থেকে একটু তাড়াতাড়ি করে বেরোবো, কিছুতেই সেটা আর হয়ে ওঠে না। এদিকে আমার সংসারের কাজকর্ম, ওদিকে তোমাদের দাদাভাইয়ের বিজনেসের কাজ। তো ছেলেকে দিয়ে একটু মিষ্টি আনিয়ে নিলাম, আমরা গাড়িতেই ওয়েট করছিলাম। আর এখন চলো সোজা বাপের বাড়িতে। আমরা দেখো এই বাপের বাড়িতে চলে এসেছি, আর সব প্রেশার কুকার ধরে মাংস ধরে নিয়ে চলে এসেছি, মনে হচ্ছে আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশে তারা দিয়েছি আমরা। তো এখন বাজে 2:30 বাজে। এই পাতলাই ভালো পান, তোদেরটা নেই, তোর আছে তোর। ঘুরতে গিয়ে আমাদের জন্য মারা যে সমস্ত জিনিসগুলো এনেছিল সেগুলোই একে একে এখন বের করে দিচ্ছে। সবাই সাদা মামা সব সাদা আমার একটা আছে, সাদা আছে তখন আমি হলুদটা লাস্টে পছন্দ করছি, হলুদ যখন পছন্দ করে। তুই তো দাদা ছোট ভাইকে গিফট দিয়ে দে, তোমার ছোট ভাই দাও দাও ভাই দিয়েছে, ভুলে রেখেছো ভাই ঢাকা ব্লক দাদা বেচা 100 গো রাখো। হ্যাঁ গো এইটা কি করবা শুনো, ওই এখন বেচাও বেচাও, আগে কথা শুনো। না না দেখাই দাও, তুমি যাও তাহলে পিপি আনন্দ পাবে। বাহ যাও সুন্দর তো। তো দেখো এইটা দেখা ছিল আমার জন্য এনেছে, আর আমার জন্য আমার দাদার ছেলে এই দেখো আরো একটা পঞ্চু তোমার সামনে ভিতরে পাবো, আমি পেয়েছি 2টো, সবাই একটা করে দিই 2টো। তোমরা তো দেখতেই পারলে আমার দাদার ছেলে কিন্তু আমার জন্য স্পেশালভাবে এটা এনেছে, আর ইয়েলোটা এনেছে আমার বাপের বাড়ির পক্ষ থেকে আমার জন্য। তো ও জানো তো ওর মানে জমানো টাকা থেকে পিপির জন্য কিছু হলেও কেনে। আর দেখো 3 ছেলেকে পুরো হোয়াইট জ্যাকেট পরে কীরকম লাগছে কমেন্টস করে জানিও। আর এক্ষুনি দেখো আমি না খেতে দিয়ে দিচ্ছি সবাইকে, যেহেতু মারা এসেছে, আসার পরে অনেক কাচাকুচি করেছে, তো আমিই বললাম সবাইকে বেড়ে বেড়ে খেতে দিয়ে দিই। তো এক এক করে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। আর দাদাও ওইদিকে বসেছে, আমার দাদা না আবার টেবিলে বসে খেতে পারে না, তাই দাদা নিচে বসেছে, আর ওখানেই কিন্তু দাদাকে গিয়ে খেতে দিচ্ছি। আর দাদাই আজকে বলেছিল পমফ্রেট মাছ খাবে, আর আমি জানো তো এই পমফ্রেট মাছটা দিতেই দাদাকে ভুলে যাচ্ছিলাম। তো যাই হোক দেখো খাওয়া দাওয়ার পরে তো এই যে একদম বিকেলে ভিডিওটা, আর সারাদিন এত আনন্দ ফুর্তিতে ভিডিও করা হয়নি। আর দেখো এই যে ব্রেডগুলো দেখছো না, ব্রেড বিস্কিট, এগুলো কিন্তু
ওই এনজিপি থেকে নিয়ে এসেছিল। আমি যখন দার্জিলিংয়ে ঘুরতে যাই এরকম কিছু অনেক রকম ব্রেড বিস্কিট নিয়ে আসি ওখান থেকে, বেকারি আইটেম যেহেতু ভালো, কিন্তু এগুলো না সেরকম একটা ভালো ছিল না। বৌদি মনে হয় ঠিকঠাক একটু বুঝে কিনতে পারিনি, একটু শক্ত হয়ে গেছিলো, তো এর জন্যই একটু শক্ত শক্ত লাগছিল। মা আবার বলছিল যে তোর মতো হয়নি জিনিসগুলো। তো যাই হোক, মজা করে সবাই মিলে খাচ্ছিলাম, এটাই সব থেকে আনন্দের, তাই না? আমরা তো এদিকে চা খেতে বসেছি, আর ওদিকে তোমাদের দাদাভাই আমার দাদার সাথে গিয়ে আবার চিকেন রোস্ট নিয়ে এসেছিলো আমাদের সোদপুর থেকে। তো যাই হোক, খুব আনন্দ করেই সারাটা দিন কাটলো। আর এখন দেখো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য। আজকে যেহেতু আমাদের গাড়িটা নিয়ে আসিনি, দাদাই তাই পৌঁছে দিয়ে আসবে। আর রাতের খাবারও কিন্তু খুব হালকা পাতলাই ছিল আজকে। ভিডিওটা কীরকম লাগলো কমেন্টস করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, পারলে শেয়ার করে দিও।